দেবলীনার শত আপত্তি থাকা সত্ত্বেও এবার কোনোভাবেই ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে দেবলীনার আপত্তি পাত্তা পেল না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি অবশেষে সেই ক্রাউনটা কুসুমকে পরিয়ে দিয়ে স্টেজ থেকে নেমে সেখান থেকে চলে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তেই সেখানে দেবলীনা এসে হাজির হয় এবং বলতে থাকে যে আন্টি তুমি এটা কী করলে বলো তো? এখন কি লাস্টে কিনা বাড়ির ড্রাইভারের মেয়ে হবে, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের বিউটি ফেস হবে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার হবে? তুমি একবার ভেবে দেখেছো ওকে তুমি কী করে সকলের সামনে নিয়ে দাঁড় করাবে? ওর না আছে কোনো ক্লাস, আর না আছে ওর মধ্যে কোনো রকম কোনো শিক্ষা দীক্ষা। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখো, ও আজকে যে পুরস্কারটা পেয়েছে সেটা কিন্তু ওর নিজের দক্ষতায় এবং নিজের যোগ্যতায় অর্জন করেছে। তাহলে বাকিটাও না হয় ভবিষ্যৎটা ওই না হয় ঠিক করে নেবে যে ও কী করে সব কিছু হ্যান্ডেল করবে। কারণ ও যে আজকে প্রাইজটা পেয়েছে সেটার জন্য কিন্তু ও কঠোর পরিশ্রম করেছে, এবং তার থেকেও বড় কথা, আমি তো রীতিমতো ওর এই হঠাৎ করেই এতটা পরিবর্তন দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি ওর প্রতি। ওর যে ডেডিকেশন আছে ওর কাজের প্রতি, সেটা দেখে আমি সত্যি ইমপ্রেসড ওর প্রতি। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কিন্তু যেই বা যারা ওর সঙ্গে এই নোংরা চক্রান্তটা করেছে না, তাদেরকে আমি কোনোভাবেই ছেড়ে কথা বলবো না। এবার শুধু আমি একবার বাড়িতে যাই, তারপরে আমি গিয়ে অবশ্যই সেই ব্যক্তির খোঁজ নেবো যে কিনা মিথ্যে ফাঁসানোর চেষ্টা করেছে কুসুমকে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আন্টি তোমার কেন মনে হয় যে কুসুম নিজে থেকে এই কম্পিটিশনের নামটা দেয়নি? এমনটাও তো হতে পারে যে কুসুম স্বেচ্ছায় এই কম্পিটিশনের নামটা দিয়েছে টাকা পয়সার লোভে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখো, আমার তো তোমার থেকে বেশি অভিজ্ঞতা, আর আমি চুলগুলো তো বাতাসে পাকাইনি, তার জন্য আমি তোমার থেকে বেশ ভালোই করেই বুঝতে পারি যে কে কোন কাজ করলে করতে পারে। এবং তার থেকেও বড় কথা, কুসুমকে আজকে জোর জবরদস্তি স্টেজে ওঠানো হয়েছে, কারণ ও রীতিমতো আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের নাম কোনোভাবেই ধূলিসাৎ হতে দিতে চায়নি বিধে ও জোর করে নিজের উপরে জোর খাটিয়ে ও নিজেকে এতটা পুশ করেছে। আমি খুব ভালো করে জানি যে ও কোনোভাবেই নিজের নামটা লেখাতে চাইতো না যদি না ওকে মিথ্যে কেউ ফাঁসানোর চেষ্টা না করতো। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে তার মানে আন্টি তুমি কাকে সন্দেহ করছো, কি নোংরা কর্মকাণ্ডটা করতে পারে বলো তো? ঠিক সেই সময় ঈশান এবং আয়ুষ সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে সেটা তো সময় সাপেক্ষ দেবলীনা, বাড়িতে যাও মাত্রই সেই মানুষটার মুখোশটা টেনে ছিঁড়ে আমরা ফেলে দেবো। মা, আমাদের কাছে যথাসাধ্য প্রমাণ চলে এসেছে আমাদের হাতে, এবং তোমাকে অবশ্যই আমরা সেই সকল প্রমাণ দেখাবো বাড়ি ফেরা মাত্র। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমিও সেই অপেক্ষায় রয়েছি। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে মা, এই জিনিসটা জেনে ভালো লাগলো যে তুমি এখনও মনে প্রাণে কুসুমকে বিশ্বাস করো, যে কুসুমের দ্বারা এরকম জঘন্য কাজ কোনোভাবেই সম্ভব হতে পারে না। অন্যদিকে যখন কুসুমকে নিয়ে ওর বাবার কাছে গিয়ে প্রশংসা করতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং বলতে থাকে যে সত্যি শঙ্কর, তুমি তোমার মেয়েকে যেভাবে শিক্ষা দীক্ষা দিয়ে ওকে তুমি বড় করেছো, তার জন্য সত্যি তোমার গর্ব হওয়া উচিত যে আজকে সকলে মিলে গণতালি দিচ্ছিল এবং সকলে গণহারে ভোটে তোমার মেয়ে বিজয়ী হয়েছে, এত ভালো নম্বরে উত্তীর্ণ হয়েছে, এবং আজকে আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের মান সম্মান এতটা আরও দ্বিগুণ করে তুলেছে। তোমার মেয়ের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। অন্যদিকে শঙ্কর বলতে থাকে যে এরকম করে বলে আমাকে ছোটো করবেন না, আর কর্তামা আপনাদের ছায়ের তলাতে আমরা এরকম করে থাকতে চাই, আপনি শুধু আমাদেরকে আশীর্বাদ করবেন। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।